ব্রেকিং নিউজ, নতুন বেতন কাঠামো নিয়ে আজকে সচিবদের একটা বৈঠক হচ্ছে। দেখো, এই বিষয়টা নিয়ে দৈনিক শিক্ষা .com একটা নিউজ করেছে। শিরোনামে তারা কি দিয়েছে, নতুন বেতন কাঠামো নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব বিষয়। এখন কোন বিষয়টা নিয়ে আলোচনা করা হবে আমরা বিস্তারিতটা পড়ে দেখি। দেখুন, সরকারি চাকরিজীবী, বিচার বিভাগীয় কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন ভাতা ও আর্থিক সুবিধা প্রণয়নের লক্ষ্যে গঠিত সচিব কমিটি আজ বুধবার 15 জুলাই বৈঠকে বসতে যাচ্ছে। বহুল আলোচিত এ বৈঠকে নতুন বেতন কাঠামোর সম্ভাব্য রূপরেখা, এর আর্থিক প্রভাব ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের খবর, নতুন পে স্কেল নির্ধারণে 3টি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাহলে কয়টি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে? 3টি। কি কি দেখেন? দেখুন, এগুলো হলো ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রভাব, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রভাব, বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য এবং সরকারের আর্থিক সক্ষমতা। গত কয়েক বছরে খাদ্যপণ্য, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের প্রকৃত ক্রয় ক্ষমতা কমেছে। এ কারণে বিদ্যমান বেতন কাঠামো পুনর্বিন্যাসের দাবি আরও জোরালো হয়েছে। জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শুধু বেতন বৃদ্ধি নয়, পুরো বেতন কাঠামোকে আরও যুগোপযোগী ও কার্যকর করার বিষয়ে আলোচনা চলছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বাস্তবসম্মত করা এবং পদোন্নতির ক্ষেত্রে বেতন বৃদ্ধির সম্পর্ক আরও শক্তিশালী করা এবং বিভিন্ন ধরনের ভাতা পুনর্বিবেচনার প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে। এদিকে বাংলাদেশে সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF প্রতিনিধি দলও নতুন পে স্কেল নিয়ে সরকারের পরিকল্পনা সম্পর্কে অবহিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা IMFকে জানিয়েছেন, নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে, যাতে একবারে বড় ধরনের আর্থিক চাপ তৈরি না হয়। আলোচনায় IMF জানতে চেয়েছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে সরকারের ব্যয় কতটা বাড়বে এবং সেই অতিরিক্ত ব্যয় কীভাবে সামাল দেওয়া হবে। সাম্প্রতিক আলোচনায় IMF বাংলাদেশকে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা, রাজস্ব আহরণ বাড়ানো এবং সরকারি ব্যয় ব্যবস্থাপনায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সংস্থাটির মতে, স্থায়ী রাজস্ব বৃদ্ধি শক্তিশালী না করে বড় ধরনের ব্যয় বৃদ্ধি দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে তারা ধাপে ধাপে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পক্ষে মত দিয়েছেন। আশা করি আমরা পুরো আলোচনাটাকে বুঝতে পারছি যে আজকে মোট 3টা বিষয় নিয়ে মূলত আলোচনা করা হবে, যে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির প্রভাব, বিভিন্ন গ্রেডের মধ্যে যে বিদ্যমান বৈষম্য আছে এবং সরকারের আর্থিক সক্ষমতায়, 3টি বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। আলোচনা শেষে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে যে আলোচনায় কী সিদ্ধান্ত নেওয়া হলো। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।